আমাদের রুমে একটি অ্যালোভেরা গাছ ছিল। আমি, আমার ছেলে এবং আমার স্ত্রী প্রতিদিন আমরা এই গাছটির যত্ন নিতাম। কিন্তু রুমের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস না থাকার কারণে গাছটি আস্তে আস্তে মারা যাচ্ছিল। তখন আমরা আমাদের বিল্ডিংয়ের ছাদের মধ্যে গাছটি রেখে আসি। প্রথম থেকে মনে হচ্ছিল যে প্রচণ্ড রোদে গাছটি হয়তো মারা যাবে, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি এবং বাইরের আলো বাতাসে গাছটা অনেক বড় হয়ে গেছে এবং পুরো টপটা ভরে গেছে। আপনি যতই মেধাবী হন না কেন, আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে আপনার দক্ষতার কোনো কদর নেই, তাহলে আপনি জীবনে বেড়ে উঠতে পারবেন না। আবার গাছটা যখন ছাদে নেওয়া হয়েছিল, ছাদের মধ্যে যদি গাছটা লড়াই না করতো তাহলে সেটা বেড়ে উঠতো না। ঠিক একইভাবে আপনি খুব সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি সঠিকভাবে এই পরিবেশটাকে কাজে না লাগান, আপনিও বেড়ে উঠবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশাল সম্ভাবনা দিয়ে পাঠিয়েছে। আপনি যদি শত চেষ্টার পর দেখেন আপনি পারতেছেন না, তাহলে আপনার মধ্যে হয়তো দুটি সমস্যা আছে। প্রথমত হয় আপনি এমন একটা পরিবেশে আছেন যেখানে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব না। অলস ব্যক্তি, যে আপনি মেঘের শ্বাস দেখে আপনি বাসায় বসে আছেন, আপনি সামনে আগাচ্ছেন না। যখন আমাদের উপর দিয়ে প্রচণ্ড রোদ দেখি তখন আমরা মনে হয় হয়তো জীবনটা শেষ, কিন্তু তা নয়। ভিতরে যে সম্ভাবনাটা আছে তা খোলা আকাশ এবং এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছে। পরিবেশ পরিবর্তনের সাহস করুন এবং সেই পরিবেশে নিজেকে মেলে ধরার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার সজীব হয়ে ওঠা শুধুমাত্র সময়ের ব্যাপার।